শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়ত আলে রসুল বাগে মদিনার প্রস্ফুটিত ফুল হযরতুল আল্লাহ হযরত আল্লামা মাওলানা আলহাজ শাহ ডক্টর সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আশরাফ আশরাফুল জিলানী এমএ পিএইচডি কিশোরা শরীফ ইউপি प्रेसिडेंट और मखदूम अशरफ मिशन पांडुआ शरीफ मौजूद उलमाए मिल्लत इस्लामिया बेरादरान इस्लाम चराकल्ला गंगा प्रसाद बटकल्ली आशेपाशेर सुन्नी मुसलमान भाई बाबा बंधुगण पर्दानशी मा ओ बोन समस्त तारीफ अल्लाह पाकेर जन्य जिनि एक सकले बोलुन आलহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব রসুল বিশ্বের ফুল বিশ্বের মূল বাবা আব্দুল্লাহর বাগানের ফোটা একটি মাত্র ফুল এক কথা ঈমান আমলের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন প্রতি বছরের ন্যায় প্রায় চেরাগতলার যুবক বিন্দুদের উদ্যোগে আপনাদের সহযোগিতায় হুজুর পীর কিবলার আগমনে এই নুরানি মাহফিলের আয়োজন। একটু পরে আপনারা হুজুরকে দেখবেন, জিয়ারত করবেন, তিনার দোয়া নেবেন। এবার রোজার পরে উনি আসেননি, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, হুজুরের অপারেশন হয়েছিল, সবাই শুনেছেন আপনারা। তা সত্ত্বেও কষ্ট করে দিনের জন্য আমাদের উদ্দেশ্যে উনি এসে আমাদের মধ্যে পৌঁছে গেছেন। কারণ আল্লাহ ওলিদের যদি আসা যাওয়া এলাকাতে কমে যায় তো বালা মুসিবত সেই এলাকাতে বেড়ে যায়, এটা জেনে রাখবেন। আর যে এলাকাতে আওলাদের রসুল হাক্কানি আল্লাহওয়ালাদের আগমন হতে থাকে সে এলাকার মানুষ আল্লাহওয়ালাদের চরণ ধুলির বরকতে ধীরে 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 ডেভেলপ করতে থাকে। আজ আলহামদুলিল্লাহ আপনি মোথাবাড়ি এলাকা দেখেন, অনেক তারাক্কি, অনেক উন্নত, অনেক ডেভেলপ, একমাত্র ইনাদের পাক পবিত্র চরণ ধুলির বরকতে। তাই আমরা আপনারা ভাগ্যবান, হুজুরের দোয়া নেব, সাক্ষাৎ করব। আমি কোরআনে পাক থেকে একটা আয়াত পড়লাম, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানওয়ালাকে টার্গেট, উদ্দেশ্য ঈমানওয়ালাকে। যদিও সারা পৃথিবীতে যত মানুষ সবাই হচ্ছে আল্লাহরই বান্দা। কার বান্দা? জোরে বলে। হিন্দু কার বান্দা? সাঁতাল, কলিয়া, ডোমচামার, আমি, আপনি সবাই বান্দা কার? কিন্তু আল্লাহ বলছে শুধু ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাইকে বললো না। কেন? আল্লাহ জানেন, আগে থেকেই আল্লাহ জানেন। কারণ আল্লাহ আদি জানে, অন্ত জানে, ভূত জানে, ভবিষ্যৎ জানে, বর্তমান জানে, ফিউচার জানে, সব আল্লাহ জানে। প্রেজেন্ট জানে, পাস্ট জানে। আল্লাহ তো আবার আপনার মতো নয় যে একটা লোককে বললাম ভাই আমাকে এক গ্লাস পানি এনে দাও, ও আমার কথা শুনলো না, মানলো না, আমাকে ঠকালো, আমি দ্বিতীয়বার ওকে বলবো? আমি এটা জানলাম কখন, যখন ও আমাকে ঠকালো তখন। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে এরকম ব্যাপার আছে কি? আল্লাহ তো আগে থেকেই সব জানে, কে মানবে আর কে মানবে না। এজন্য বেঈমানকে না বলে ঈমানওয়ালাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করো আল্লাহকে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা ধরো, ওসিলা। যারা বলুন সুবহানাল্লাহ। কি ধরো? ওসিলা। যারা বলুন কি ধরো? ওসিলা। আর আজকে যারা ওয়াহাবি দেওবন্দি তারা বলছে ওসিলা মানা চলবে না। এই জন্য পীর মানে না, বুজুর্গ মানে না। তবে আপনারা সাধারণ মানুষ বাবা,
দেখেন আমাদের চিল্লাও হবে না, আমি আজকে চিল্লা চলে গেলাম, জোবের সাহেব আজকে চিৎকার করে চলে গেল, এতে কিন্তু সমাজ শুধরাবে না। সমাজকে শুধরাতে হলে সামাজিক ভাবে টোটাল ব্যবস্থা নিতে হবে এবং সমাজের যে ইমাম, সেই ইমামকে শুধু নামাজ পড়ার পরে হুজরাতে ঢুকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ চালালে হবে না। যুবকদেরকে নিয়ে বসে ইমান সম্পর্কে, আকীদা সম্পর্কে, প্রয়োজন হলে দরজাতে ডোর টু ডোর ইমাম সাহেবকে গিয়ে মা বোনদের কাছে ইমান সম্পর্কে, আকীদা সম্পর্কে অবগত করাতে হবে। নচেত যেভাবে চতুর্দিক থেকে গুস্তাখে রাসূলরা চেপে আসছে, আগামী দিন আমাদের ভূ অন্ধকার। নারা লাগাতে আমরা হুজুরকে আনার জন্য সুবহানাল্লাহ ছেলেরা পিরানাথিন পর্যন্ত গেল, নারা লাগাতে লাগাতে আসলো। আর পীর সাহেব যখন এশার নামাজ পড়ার জন্য মসজিদে গেল, দুটি ছেলে একটা বলে এরকম করে শুধরাবে? খালি নারা লাগিয়ে খালি হইচই করে শুধরানো যাবে? আসল জড়, আসল ভিত্তি যদি ঠিক না হয় তাহলে উপরে উপরে খালি নারা লাগিয়ে হবে না। খিচড়ি খায়াও সুন্নি বাঁচা যাবে না, মুহররম করেও সুন্নি বাঁচা যাবে না, হালুয়া রুটি খায়াও সুন্নিয়ত বাঁচা যাবে না। আসল অভাব যে জায়গাতে, সেখান থেকে আমরা দূরে। আমার একটা সুন্নি ছেলেকে যদি বলা হয় আকীদা কাকে বলে, ঈমান কাকে বলে, মাযহাব কাকে বলে, তো কিছু বুঝেই পীরের মুরিদ, পীর মানে আবার যেখানে পাই সেখানে খাই, যেখানে পাই সেখানে যাই, শাদী বিয়া করতে কোনো দ্বিধা বাধা নেই। নচেত বলুন বুকে হাত দিয়ে যে আমরা হুজুরের মুরিদরা কেউ ওয়াহাবি দেওবন্দিতে বিয়া শাদী দিই, দেখাতে পারবেন এরকম একটা? ফতোয়া-এ বরকাতিয়া নামে একটি কিতাব, ভারতের বিখ্যাত একজন মুফতি জালালউদ্দিন আমজাদির কাছে একটা প্রশ্ন এসেছিল, হুজুর না জানাতে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে ওয়াহাবির বাড়িতে, মেয়েটা এখন ভাত খেতে চাইছে না, কি করা যাবে? উনি ফতোয়ার জবাবে লিখছেন, আগে ওর বাপ মাকে তওবা করে কলমা পড়া ফের দোহিরা মুসলমান হতে হবে, তারপরে বেটির ফয়সালা হবে। কারণ বিহা দেওয়ার আগে আকীদা জানলো না কেন? তখন তো মানুষ আর আকীদা দেখে না, তখন দেখছে খালি চাকরি, ছেলেটা চাকরি করে। কথা ঠিক বলছি না ভুল? ছেলেটা রোজগার ভালো, ইনকাম ভালো, তখন আর কিছু দেখবে না। সাবধান, সতর্ক। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন, শেষ জামানায় মানুষের ঈমান যাবে এত সহজে ঈমান চলে যাবে, ঈমান রাখা এত মুশকিল হয়ে যাবে যে তার চাইতে বেশি হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। কেউ যাবে বেটার কারণে, কেউ যাবে বেটির কারণে, কেউ যাবে সঙ্গী তালি করতে যায়, কেউ যাবে বিহাই তালি করতে যায়, ঈমান হারা। জি হ্যাঁ, গোড়াগড়ি থেকে মুসলমানদের মধ্যে দুটি ভাগ হয়ে আসছে, একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। কথাটা বুঝতে পারছেন? সুন্নিরা শিয়াকে বেটি দেয় না, সুন্নিরা শিয়ার বেটি নেই। কারণটা কি? আপনি বলবেন, ওদেরকে প্রশ্ন করবেন যে পীর মানো, তো নিশ্চয়ই ওরা বলবে যে হ্যাঁ মানি। নবী মানো, একদম মানি। ইমাম হোসেনকে মানো, তো বলবে ইমাম হোসেনের জন্য বুক ফাটাই, বুক ফাটাই। তোমরা তো মুখে মানো, আমরা রক্তে ফেলে দিই ইমাম হোসেনের স্মরণে। শিয়ারা করে না? বলে এমনি করে যাচাই করা যাবে? ওরাও পীর মানছে, ওরাও হোসেন মানছে, ওরাও মুহররম মানছে, আমাদের চেয়ে বেশি মানছে। এটা ঈমানের যাচাই করার পরীক্ষা হলো না, বেরাদার বন্ধুগণ ভাই। কিন্তু শিয়া কেন? আর আপনি বেটা বেটি দেখতে যে কটা প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন? পরিবেশটা দেখে নেন, বাস
এলাকাটা দেখেলেন, গ্রামটা দেখেলেন, নচেত কত ছেলে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে করার জন্য মুরিদ হতে রাজি হয়েছে, হয় না? কালকের খবর, বাংলাদেশ বর্ডারে প্রোগ্রাম ছিল, একটা ছেলে সুন্নি মেয়েকে ভালোবেসে ফেলেছে আর বিয়ে করার জন্য মুরিদ হতে চাইছে। হেমতাবাদ থেকে পীর সাহেবের কাছে মুরিদ করতে এসেছিল। পীর সাহেব বলছেন যে হাম ऐसा आदमी को मुरीद नहीं करता। বিয়ে করার জন্য মুরিদ হতে এসছে, এতদিন কেন মুরিদ হয়নি বলে? মেয়ের বাবারা বলেছে তো বিয়ে করলে মুরিদ হতে হবে, রাজি হয়ে গেছে। আচ্ছা বলুন, ওই লোকটাকে মুরিদ করলে কালকে ও নিজের সমাজে ওয়াহাবিতে গিয়ে আবার মিলবে কি মিলবে না? যে বলেন মিলবে কি মিলবে না? ওর ইমামের পিছনে গিয়ে ও নামাজ পড়বে কি পড়বে না? ওর কাটা মাংস ও খাবে কি খাবে না? ওর বাপ মা মরলে ও গিয়ে মাটি দিবে কি দিবে না? তাহলে এই মুরিদ হয়ে কি হলো, লাভ হলো? পীর সাহেব বললে এই ধরে বেঁধে নিয়ে এসছে মুরিদ করতে, এই মুরিদ আমি করবো না। হ্যাঁ, আমি কোথাও মুরিদ করছি, কেউ মুরিদ হচ্ছে, ওর যদি ইচ্ছা হয় এসে মুরিদ হবে, হওয়ার পর 2 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে চলবে, তারপরে ওকে বেটি দেওয়া যায় যাবে। বলুন সুবহানাল্লাহ, যারা বলেন। আর আমি এখানে ঠিক দিয়ে চিল্লে চলে গেলাম। আর কালকে আপনার গ্রামে বিয়ে লাগলো, ছেলে একটা মাস্টার ছিল, পাকা কলকলিয়া তাবলীগ জামাত মাস্টার দেখা, আর আপনি আও মারলেন না, তাও বলবি না মলবি, কারণ যা এটা আমাদের অভাব, আমরা নিজের পাবলিককে ঈমান আকীদা বুঝাতে এখনো পারি না। খালি স্টেজে চিৎকার করে হারাম হালাল করে চলে গেল, হবে না। প্রত্যেকটা গ্রামের ইমামকে দায়িত্ব নিতে হবে। আজকে ইমামদের উপরে অত্যাচার হচ্ছে কেন? ইমাম শুধু নামাজ পড়িয়ে হুজরাতে ঢুকে যায় আর শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বলেন? বেশিরভাগ ইমাম ওইটুকু টাইম যদি ঈমান আকীদা বুঝাবার জন্য গ্রামে খরচ করত, মানুষের পিছনে ছুটত, তাহলে আজকে আমাদের যুবকেরা এই ব্যাপারে সজাগ হয়ে যেত, স্ট্রং হয়ে যেত। কোন ওয়াহাবি এলাকায় পা রাখতে দিত না, কারোর সম্পর্ক হলে গোটা গ্রাম বাধা দিত, গোটা সমাজ বাধা দিত। এরকম হচ্ছে না। আমি বিয়ে পড়ালাম না, অন্য জায়গা থেকে এসে সুন্নির বেটির বিহা, অন্য মুরব্বীকে ডেকে দিয়েছে, আব্দুল হাইকে দিয়েছে, বিয়ে পড়িয়ে চলে যাচ্ছে। এরকম হচ্ছে না? যে তোমরা না করলে কি হচ্ছে? অন্য মুরব্বীকে পড়াচ্ছে। জেনে রাখবেন একটা কথা, জেনে শুনে ওয়াহাবি মুস্তাকে রাসূলকে যারা সম্পর্ক করে, বেটি দাই বাটা নাই, যতটুকু লোক থাকে সবটির আগে ঈমান যায়। ওই সভাতে জেনে শুনে যারা খায়, সবটিকে দোহিয়া বিয়া পড়াইতে হবে। আছেন কোথায়? আজ মৌলবী বিয়া পড়লে না, মৌলবীকে ভাগিয়ে দেবেন। যে না সিনা ওয়াহাবির বিয়াতে যারা যায়, ওকেও আপনার বিয়া ধরে দেবে। আপনি আছেন কোথায়? তার মানে আপনি মুস্তাকে রাসূলকে সমর্থন করলেন। বেরাদার, আমি আয়াত পড়েছি, আল্লাহকে ভয় করো, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা ধরো। বলুন সুবহানাল্লাহ। তার আগে অভ্যাস মোতাবিক নবীর শানে বাংলা ছন্দ না লাগে মন্দ পাবেন, আনন্দ একবার সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বুঝতে পারছেন না? নবীজির ঘামকে সাহাবীরা কি করতো? আতর বানাতো। বুখারী শরীফের হাদিস, সুলহ হুদাইবিয়ার মওকাতে নবী ওযু করছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীর কুল্লির পানি পর্যন্ত মাটিতে ফেলতে দিচ্ছেন না, সব নিয়ে মুখে মাখছেন, চোখে মাখছেন। বলুন সুবহানাল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি নিজের ঘাম একটু নিয়ে বাড়িওয়ালিকে দিয়ে তুমি মাখো, মুখে মাখো, মাখবে? আমাদের ঘামগুলা সেন্ট করে না কোথায়? গন্ধ ছুটে না খুশবু ছুটে? বিশ্বাস না হলে বগলে হাত দিয়ে শুনে দেখেন। তাহলে আমার মতো এই গুনাহা লোক যদি বলে যে নবী আমার মতো ছিল, তাহলে ওর মেরে দাঁত ভাঙতে হবে কিনা?
যেটা বলেন হবে কিনা? এই বেকুবের বাচ্চা বেকুব যদি বলে যে নবী নূর নয়, তাহলে ওকে নিজ থেকে দূর করতে হবে কি হবে না? কে ছিলেন আমার নবী? শুনুন ছন্দে। রহমতে আলাম নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীর ঘাম। বলো সাহাবীরা আতর বানায়, সবাই বলেন সাহাবীরা আতর বানায় মোর নবীর। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারে তারাজি। জোরে বলো না। ভারতের বিজ্ঞানীরা কোটি কোটি টাকা খরচ করে কয়েক বছর ধরে তারপরে লঞ্চার তৈরি করেছে, চাঁদে অভিযান চালিয়েছে। কদিন আগে ছেড়েছে, 48 দিনের মাথায় 22 আগস্ট গিয়ে পৌঁছানোর কথা ছিল। এদিকে আর খবর দেখতে পাইনি, পৌঁছালো না, ভেঙে পড়লো। কোটি কোটি টাকা লাগিয়ে চাঁদে আছে কি তার তদন্ত করার জন্য ইসরোর বিজ্ঞানীরা, যারা পেপার পরের খবর শোনেন দেখা হবে, লঞ্চার তৈরি করে পাঠিয়েছে, অভিযান চালাচ্ছে চাঁদে। আর আমার নবী, আপনার নবী কে ছিলেন? 1500 বছর আগে মক্কাতে জাবেল আবু কুবাইস পাহাড়ের উপরে মুস্তাফাকে বলা হয়েছিল, মা মানতা, তুমি কে? হু আর ইউ, তুমি কে? নবী বলেছিলেন, ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া, আমি হচ্ছি তোমাদের পৃথিবীবাসীর দিকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, নবী। যেটা বলুন পীর বলতে পারবে না যে আমি পীর, এটা নবীকে বলতেই হবে যে আমি নবী। নবীর উপরে ওয়াজিব আছে বলা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আপনি যদি আল্লাহর নবী হন, আকাশে চাঁদ দোলা খাচ্ছে, সেই চাঁদটাকে আঙ্গুল দিয়ে দুখণ্ডিত করতে হবে। নিশ্চয় আপনারা শুনে হবেন বিশ্ব নবীর জীবনীতে, আমার নবী দুজাহানের বাদশাহ কামাওলা মক্কার ভূমিতে, মক্কার জমিতে, মক্কায় পাহাড়ের উপর দাঁড়িয়ে এই চাঁদ, যে চাঁদে অভিযান চালিয়েছে, আজকে সারা বিশ্বের বিজ্ঞান আর বৈজ্ঞানিকেরা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা চাঁদের তদন্ত সঠিকভাবে এখন পর্যন্ত আনতে পারল না। আমার আপনার বিশ্ব নবী 1500 বছর আগে মক্কায় দাঁড়িয়ে নবী আমার শাহাদাতের আঙ্গুলের ইশারা করেছিলেন চাঁদকে, চাঁদ তার সঙ্গে সঙ্গে ভেঙে মাটিতে দুখণ্ডিত হয়ে পড়ে গেল। বিজ্ঞানী বেশি জানে, জ্ঞান বেশি না আমার নবী বেশি? কে বেশি? কিন্তু মানুষের কাছে তাকে দেখছে মনে হয় নেতাই, নবী চাইতে নেতাই বেশি পুরো নওজুবিল্লাহ মনে হচ্ছে। মানুষ নেতার পিছে যত ছুটে, নবীর পিছে কই ছুটে? নবীর জন্য কই ছুটে? যেই নেতাদেরকে নেতা বানিয়েছি ভোট দিয়ে আমরা, কথা বলেন ঠিক না? মানুষ যদি হাত টেনে নেয়, নেতার চেয়ার পড়ে যাবে। 34 বছর ধরে সিপিএম ছিল, মানুষ হাত টেনে নিল, তারা পড়ে গেল। মানুষের সমর্থন না পেলে নেতার নেতাগিরি চলে না। তাদের পিছনে আমরা ছুটছি। আর যাকে নেতা কোন মানুষের নির্বাচনে নয়, আমার আল্লাহ বানিয়েছে। আর শুধু মানব জাতির নয়, 18,000 মাখলুকাতের নেতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কতটা মানি আর নেতাকে কতটা মানি আমরা? এই জন্য তো চূরণ খাচ্ছি। কাশ্মীরে 80 লাখ বন্দী হয়ে আছি, বন্দী হয়ে ঘর থেকে বাইরে পা ফেলতে পারি না আমরা। হ্যাঁ, চিদম্বরম কদিন আগে খালি বললো 90% মুসলমান, এই জন্য 370 ধারা সরিয়ে দিল। হিন্দু থাকলে সরাতো না, বাস পিছিয়ে পড়ে গেল। ওকে অ্যারেস্ট করার জন্য পিছিয়ে পড়ে গেল।
তুই বললি মুসলমান, তোর অবস্থা খারাপ হবে, উপায় ভবিষ্যৎ খারাপ। এনআরএস জারি হচ্ছে। এনআরএস আগে ছিল ৭১ সাল পর্যন্ত ডকুমেন্ট দেখাতে হবে, এখন হয়ে গেছে বলে ৫১ সাল পর্যন্ত দেখাতে হবে। তার মানে আর বাঁচবেন? কার কাছে দলিল আছে ৫১ সালের? দেখান দেখি, কার কাছে প্রমাণ আছে ৫১ সালের? কি হচ্ছে তাহলে? এগুলা অন্য কিছু না। আমার নবী সহিহ হাদিসে ১৪০০ বছর আগে বলেছে, মানুষ যখন দিন থেকে, মানুষ যখন ইসলাম থেকে, মানুষ যখন আল্লাহ রসুল থেকে, মানুষ যখন আল্লাহ ওলিদের শিক্ষা থেকে, মানুষ যখন আলিম উলামা থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাদের উপরে জালিম লোককে নিয়োজিত করে তাদেরকে বিভিন্ন রূপে আযাব দিবে। এটা আমার নবীর সেই হাদিস। কারণ বলে আজকে মুসলমান সুদ খাই না, খাই না? আপনাদের এলাকাতেও হবে। আমাদের মেহেরাপুরে আমি যেটাকে ভাবতাম না, লোক বলছে মৌলানা সাহেব জানেন এর অবস্থা? না, বলছে সারাদিন ব্যাগ হাতে করে ঘুরে বেড়ায়। আর মানে আমি বুঝি না, বলছে গোটা সুদে ডুবে গেছে, দিন রাত খালি সুদেরই পয়সা উঠিয়ে বেড়াচ্ছে। আপনাদের এদিকেও কেউ হবে কি খাচ্ছে কি খাই না? যদি খায় তো শুনে দিবেন, জেনে শুনে একটা টাকা একটা দিরহাম সুদের খাওয়া মানে নিজের মায়ের সাথে ৩৬ বার কুকার্য করলে, জেনা করলে যে গুনাহ হয়, একটা দিরহাম সুদের টাকা খেলে সেই গুনাহ।